হ্যালো এভরিওয়ান, দেখেন কি অবস্থা। শুধু একদিনের বৃষ্টিতে কি পরিমাণ পানি হয়েছে দেখেন। আজকা যদি আপার দল ক্ষমতায় থাকতো তাহলে এখানে ফারাজ করিম, ব্যারিস্টার সুমন এরা অবশ্য আসতো, এখানে একটা বিকাশের জমজমাট একটা ব্যবসা হইতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপা ক্ষমতা না থাকাতে ওদেরকেও আসলে ওরা বাচ্চা আছে না মইরা গেছে বলাটা অনেক কঠিন। ওরা তো যেখানে বন্যা হয় সেখানেই দেখা যায়। দেখেন কি পরিস্থিতি, শুধু একদিনের বৃষ্টিতে পুরা অবস্থা, রাস্তার পুরা বেহাল দশা। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে গত 2 দিন আগেও মানুষে পানি কমাতে জ্বালা রোপণ করা স্টার্ট করছে, কিন্তু দেখেন অবস্থা পুরা যে নদী হয়ে গেছে আবার পূর্বের মতোই। গত এক সপ্তাহ যেই অবস্থা ছিল তার থেকে বেশি পরিমাণ পানি হয়েছে। অনেকে ভাবছে যে আসলে নতুন করে পানি আর হবে না, তাই সবাই জ্বালা রোপণ শুরু করে দিচ্ছে অলরেডি, কিন্তু এখন অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে, যেহেতু পানির নিচে জ্বালা, সব জ্বালা পানির নিচে পড়ে গেছে। দেখেন এই রাস্তাটার অবস্থা, এটাই দেখেন রাস্তা, এদিক দিয়ে যারা আসা যাওয়া করে তাদের কি একটা অসুবিধা। এত এত পরিমাণ পানি হয়েছে যা কমতে ওর সময়ের ব্যাপার। তাই বলছিলাম যে আসলে আফায় যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে আবারও বলি ফারাজ করিমার ব্যারিস্টার সুমন অবশ্য আসতো, এখানে আসতো, একটা বিকাশের একটা জমজমাট ব্যবসা হইতো। তো এখান দিয়া দেখতেছি যে সামনে দিয়ে একটা স্রোত মনে হইতেছে যে এদিক দিয়ে পানি নামে, এই জন্য এদিক দিয়ে দেখতে আসছি আর কি, আমাদের বাড়ির আশেপাশেই এটা। এদিক দিয়ে পানি নামার কথাই, এই জন্য এদিক দিয়ে দেখতে আসলাম। সচরাচর গত 2-3 বছরে এরকম এত বেশি এত পানি হয় নাই। সাধারণত বৃষ্টিতে এই রাস্তার উপরে পানি ওঠার কথা না, এদিক দিয়ে পুরা ভরপুর পানিতে। হ্যাঁ, যা ধারণা করছি তাই দেখেন, এদিক দিয়ে পানি নামতেছে, তারপরও নামতেও একটা সময়ের ব্যাপার আছে। কম করে হইলেও এক সপ্তাহ আগে এই পানি কমা অসম্ভব এই রাস্তা থেকে। আর মানুষের জ্বালা যা আছে সব নষ্ট হয়ে গেছে, এটা কনফার্ম ধরতেই হবে। দেখেন এদিক দিয়ে পানি নামতেছে, কি একটা স্রোত।